হ্যাঁ বন্ধু, তো অনিতার রান্নাঘরে আজকে হবে গন্ধরাজ চিকেন। তার জন্য আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তা ম্যারিনেটে দিয়েছি এখানে গন্ধরাজ চিকেন করার জন্য গন্ধরাজ লেবুর যে মানে এই অংশটা গ্রিন গ্রিন, সেটাকে আমি পুরো করে দিয়েছি, কিন্তু সাদাটা দিলে চলবে না, সাদাটা দিলে আবার তিতো হয়ে যায়। তারপরে দই দিয়েছি, আর এখানে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা আর টক দই। আর এখানে আছে একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, মানে 2 রকম লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে রেখেছি আধ ঘন্টা। তারপরে আমি দিয়েছি গন্ধরাজ লেবুর, মানে 4 ফালির 1 ফালি লেবুর রস দিয়ে রেখেছি এটা আমি এখানে। এবার এটাকে আমি রেখে দিলাম এখানে। এবার এটা কড়াতে দিয়ে দেবো আমি তেল। তো বন্ধু, এখানে আমি দিয়ে দিয়েছি তেল। এবার ফোড়নে দেব। এখানে গরম মশলা আছে, 2টো এলাচ, একটু দারচিনি আর এইটা আর জিরে, আর লং আছে 4টে, আর 2টো তেজপাতা। বন্ধু, গরম মশলাটা আর ফোড়নটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজটা। তো এখানে আমাকে ফোড়নে আমি একটু গোলমরিচ দেবো ভেবেছিলাম, তা সে গোটা নেই দেখে তার জন্য আমি পেঁয়াজটা দিয়ে এবার আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম। যেহেতু গোলমরিচটা আর্ধেক থেতো করে ফোড়নে দিতে হয়, আমি সেটা আর দিলাম না, এমনি উপর থেকে দিয়ে দিলাম। তা ভালো করে একটু পেঁয়াজটা ভাজা হোক। হ্যাঁ বন্ধু, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটাকে দিয়ে দেবো। কেন ওখানে ম্যারিনেশনে দিয়েছি, কিন্তু কম দিয়েছি যেহেতু। আর এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো, আর হলুদ গুঁড়োটা দেবো না, হলুদ গুঁড়ো ওখানে দেওয়া আছে, ম্যারিনেশন করে রেখেছিলাম যে চিকেনটা, ওটার মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া আছে। বন্ধু, এটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। তারপরে দেবো চিকেনটা আমি। হ্যাঁ বন্ধু, তো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনটাকে। এবার সব কিছুই দেওয়া হয়ে গেছে চিকেনটাতে। এবার চিকেনটাকে ভালো করে কষাতে হবে। নুন আমি দিয়ে দিয়েছিলাম, আগে ম্যারিনেশন করেছি যখন চিকেনটা, তখন নুনটা দেওয়া হয়ে গেছে। তা লাগলে আমি পরে দেবো একটু। আর একটা সেকেন্ড, এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো আগে। পরে গরম মশলাটা দিলে গন্ধরাজ চিকেনের আর গন্ধটা থাকবে না। যেহেতু চিকেনটাতে দই আর লেবু দেওয়া,
তা একটু দেখে নেবেন, যদি একটু সামান্য একটু মিষ্টি লাগে তাহলে একটু সামান্য একটু মিষ্টি দেবেন, কেন কি আমি একটু টক হয়ে যায় যদি, সেটা এখন দরকার নেই, সেটা কষে যাক তারপরে। এবার আমি ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে। হ্যাঁ বন্ধু, তো চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একদম অল্প করে জল। এটা হচ্ছে গরম জল, তা একদম অল্প করে দেবো, কেন এটাতে তো বেশি একটা গ্রেভি হবে না। বন্ধু, এটাতে দিতে হতো একটু গন্ধরাজ লেবুর পাতা, কিন্তু সে পাতা আমার কাছে নেই। আমি তার জন্য নামানোর সময় একটু গন্ধরাজ লেবু দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এমনি সব কিছু দেখলেন তো কীরকম মেজারমেন্ট। 800 গ্রাম চিকেন আর 4 চামচ দই, 1 চামচ নিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে সব কিছু একটা মেজারমেন্ট করে দিতে হয়, যতটা চিকেন সেই বুঝে। আমার এখানে হয়েই গেছে, এবার আমার এটা একটু ফুটে গেলেই হয়ে যাবে চিকেনটা। একদম সামান্য অল্প জল দিলাম আমি, জাস্ট একটু 5টা মিনিট একটু ফুটে গেলেই চিকেন আমার রেডি গন্ধরাজ চিকেন। হ্যাঁ বন্ধু, তো আমার চিকেনটা হয়ে গেছে। এবার চিকেনটা আমি নামিয়ে দেবো, পরে একদম ঝোলটা শুকিয়ে যাবে। চিকেন আমার রেডি। গ্যাস আমি বন্ধ করে দিলাম।